আরেকজন হট যোগা করছে। দেখেছো কি সুন্দর পা গুলো তুলে রেখেছে, তুলে রেখে ও বসে আছে। পা কিন্তু ও খবর কাগজের ওপর নেই, ও নিজের পাছার ওপর ভর দিয়ে খবরের কাগজের ওপর বসে আছে। এই দেখো পা তুলে রেখেছে। ওর এখন স্টাডি চলছে, ও মডেল হিসাবে সিটিং দিচ্ছে এই ছোট্ট পায়রাটা। The small pigeon giving sitting to me। ये जो छोटा पायरा का बच्चा है, ये सीटिंग दे रहा है अभी। देखो कितना प्यारा बच्चा है। ये देखो, ये एकदम चुपचाप बैठा है, दो पैर तोड़ के। इसको कहते हैं मॉडल सिटिंग। ये इंसानों को सीखना चाहिए। इंसान लड़कियों जो सीटिंग देता है, लड़का जो सीटिंग देता है, मॉडल सीटिंग या नोट सीटिंग जो भी हो, वो ऐसे नहीं बैठ पाते दो पैर तोड़ के। যারা মডেল সিটিং মডেল হিসেবে সিটিং দেয়, দেখো কি সুন্দর পায়রা বাচ্চাটা সিটিং দিয়ে বসে আছে। যে মডেলরা স্নুট বা সেমি নুট সিটিং বা এমনিও সিটিং দেয় পেন্টার্সদের সামনে, তারা এই পায়রা বাচ্চাটার থেকে কত কিছু শিখতে পারে। কি সুন্দরভাবে স্থিরভাবে বসে আছে দেখো। মানুষের চেয়ে পায়রারা কত সুন্দর। আমায় আঁকতে সাহায্য করছে ও নিজেকে। একভাবে কি সুন্দর বসে আছে। দুই পা তুলে। এবার একটু পায়ের ওপর ভর দিল। বসেছ? বসো। দেখিয়ে দাও কিভাবে পেটের ওপর ভর দিয়ে বসেছিলে তুমি। কত সুন্দর লক্ষ্মী মেয়ের মতো বসে আছে দেখো। একটা লেডি পায়রা, লেডি পায়রাটা কি সুন্দর বসে আছে। আমি ওকে এঁকে যাচ্ছি বিভিন্ন পজিশনে, বিভিন্ন অ্যাঙ্গেলে। মাথা ঘোরাচ্ছে আর আমি এঁকে যাচ্ছি। ব্যাকে ঘোরাচ্ছে, কখনো সামনে। প্রত্যেকটা পজিশনই আমি এঁকে যাচ্ছি ওর সাহায্য নিয়ে। এটা পিজন স্টাডি। দেখা যাক শুভা প্রসন্নের কাক, সুনীল দাসের ঘোড়া আর শুভজিতের পায়রা সমান হতে পারে কিনা। ভগবান আমার ঘরে অনেক পায়রা বাচ্চা জন্ম দিচ্ছে এবং প্রচুর হাজার হাজার পায়রা বাচ্চার পেন্টিং করে যাচ্ছে আমি দিন রাত। এটাও সেমনি একটা পায়রা বাচ্চা। পায়রাদেরও পেন্টিং করি, তবে পায়রা বাচ্চার পেন্টিং করলে পায়রার পেন্টিং করাটা অনেক সোজা হয়ে যায়, যেটা তোমরাও বুঝতে পারবে। যদি যে কোনো পশু পাখি, ঘোড়া হোক, গরু হোক, তার বাচ্চার যদি পেন্টিং না করো ঠিকভাবে, বাচ্চার গঠন যদি না জানা থাকে, তো বড়দের গঠন যেরকম জানা যায় না, এমনি বাচ্চা, পায়রার বাচ্চা, ঘোড়ার বাচ্চা যারা পেন্টিং করে, তারা বড় ঘোড়া বা বড় যে কোনো প্রাণী, তাদের বাচ্চার পেন্টিং করাটাও সমানভাবে জরুরি। তাহলে হয় কি, যে বাচ্চাদের গঠনটা যেভাবে বেড়ে উঠছে, যেমন পায়রার বাচ্চাটা, ওটা আমার একটা কাছ থেকে প্রথম কথা দেখতে পাচ্ছি। পায়রাকে এইভাবে, আমার কোনো পোষা পায়রা নেই, পায়রাকে এইভাবে কাছ থেকে আমি দেখতে পাবো না।
তবে ঘরে প্রচুর পায়রা আসে, তাই পায়রার এই যে পেন্টিং আমি বা স্টাডি করছি, সেটা ওদের এই পায়রার বাচ্চারা ডিম পেড়ে তার থেকে বাচ্চা হয়, ওরা আমাকে খুব হেল্প করে এই পায়রার স্টাডি করাতে। তাই দিনরাত আমি পায়রা স্টাডি করি। কয়েক হাজার পায়রার বাচ্চা স্টাডি করেছি, পায়রা বা পায়রার বাচ্চা 4 থেকে 5,000 মোটামুটি পায়রা স্টাডি হয়ে গেছে আমার। আরও করবো যতক্ষণ না ওদের পায়রার যে মুখটা আছে, নমনীয় মুখটা, ও দেখো এগিয়ে আসছে, আমি কি আঁকছি সেটা দেখাচ্ছে। ওকে বাই গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল। বাই।